ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাই তিনি প্রত্যেক দিন বালিশের নিচে কি যেন একটা কাগজ রাইখা ঘুমাইতেন। ওনার বিবি, ওনার ওয়াইফ বারবার চিন্তা করতেন কাগজ কি, বালিশের তলে কি কাগজ রাহে, একদিনও দেখলাম না। উনি সকালবেলা উঠে যখন তাহাজ্জুদ পড়তে গেলেন ভোর রাতে, এবার বেগম সাহেব বুদ্ধি কইরা উনি যখন ওয়াশরুমে চাইয়ালাই কাগজটাত কিতা লেখা, চাইয়া দেখে কাগজটাতে লেখা আমার কাছে যারা টাকা পায়, খেয়াল করে গেলাম ওজন কত, দেখেন কত, আমার কাছে যারা টাকা পায় তাদের নাম, আমি যাদের কাছে টাকা পাই তাদের নাম। বেগম সাহেবের রাইখা দিছে বাস কইরা। পরের দিন সকালে নাস্তা খাইতে বসে পড়ে জিগায়, আপনি এটি কিতা লেখা রাখছেন? যারা আমার কাছে টাকা পায় তাদের নাম, আমি যাদের কাছে টাকা পাই তাদের নাম। বেগম সাহেব কয় বুঝলাম না। ইমাম গাজালি চোখের পানি সাইরা দিয়া কয়, বিবি গো, আল আল আন্নাউ মুনিসফুল মাউত, ওই ঘুমটা হইল মরার অর্ধেক। উঠলে সকাল, মরে গেলে পরকাল। ঠিক কিনা কও? উঠলে না সকাল, মরে গেলে তো পরকাল। বিবি গো, ও বিবি, আল্লাহ নবী ঋণগ্রস্ত মানুষের জানাজা পড়ছেন। ঋণগ্রস্ত মানুষ যারা, তাদের জানাজা আল্লাহ নবী পড়ছে না। বড় তাগিদ দিছে, লাশের সামনে গিয়া জিগাইছে, এই বেড়ার কাছে কেউ টেহা পাননি? যদি দেউন্না টিকছে, নবীজি জানাজা পড়ছে, অনেক সময় নবী নিজে জিম্মা নিছে যে আমি ইনশাল্লাহ তার ঋণ পরিশোধ করে দেব। ভাই, তুমি কোটি কোটি টাকার মালিক, 500 টাকা তোমার কাছে পায়, তোমার মতো গরিব আর কেউ নাই। অতি দ্রুত আমাদের দায়িত্ব যে আমার কাছে যে টাকা পায় তার একটা তালিকা করা, ধীরে সুস্থে দান সদ্গা করার আগে এই টাকাগুলা পরিশোধ করা। ঠিক কিনা? আল্লাহর হস্তে আপনি এই ওয়াদা করবেন না যেটা আপনি দিতে পারবেন। আমরা দেশে ঠেলার লগে বড়বড়াই অনেকে কইয়ালা, আরেকবারে জিজ্ঞেসে তুমি যে কইলা 1 লাখ টাকা মসজিদে দিবা, তুমি পারবা? এটা কি দেওয়ানের লিগে কইছি? এটা একটা জগৎ সকলে লিগে নিয়েছে। আমার মতো মানুষে মাহফিলে 1 লাখ টাকার কমে কই কেমনে লেগে কইছি, নিজে জানে দিত না। তো বাটফারির দর সাক্ষী লাগ যাতে নিজে তো সাক্ষী বাটফার যেতে। কেন আপনি এই কথাটা বলবেন? নবীজি যখন, খুব খেয়াল, আপনি তো মাঝে দিয়ে আইসেন, কথা বেশি আগাইছেন, ধরে লেতেন পারবেন, ঘুরাবেন আমার দিকে, ঘুরাবেন। হ্যাঁ, মানে ফুরান শ্রোতা আমার। তা ভাই একটু কথা বলা যাবে, ওয়াজ চলতেছে তো, আপনারা তো আমার পরিচিত মানুষে, আপনারা ষড়যন্ত্র করলে আমি ওয়াজ করতাম, তারা বললাম বললাম তাড়াতাড়ি নিরাল বইয়ালার সিফা দিয়া বইয়ালার এমনি আইসেন দেরি করে, এগুলো দিয়া ভর্তা টর্তা বাজি টাজি খানা শেষ, কোনো মতো গুস্ত দিয়া কটা নলা দিয়া লাগবে মার হাবা কন্যা। ওই যে কথাটা কথা, আরে বোক না, তো যেই কথাটা কইতাম ইসলাম, তো নবীজি সাফা পাহাড়ের কিনারে সকলটা দাওয়াত দিছে। দাওয়াত দেখছে, মক্কার মানুষরা সবাই আমরা গোষ্ঠী জ্ঞাতি, দেশের মানুষ, দশের মানুষ, বংশাবলী সব আইছে। তাইছে পরে নবীজি কইছে, তোমরা যদি খেয়াল করেন, তোমরা যদি আমি কই যে এই পাহাড়টা, সাফা পাহাড়টা, যারা হজ করতেন গেছেন তারা তো দেখে আইছেন, বাচ্চাটা একবারে বাইক ফাটাই দেন তার আম্মার কাছে। বিরক্ত শুরু মানুষ তো কোনো ওয়াজ বোঝে না, তা আব্বা চিনে, ওয়াজ চিনে না। তো যারা হজ করতেন গেছেন, উমরা করতেন গেছেন, তারা তো দেখছেন মক্কা শরীফ ওই তাওয়াফ করণের পরে 2 দফা হাঁটতে যে দৌড়াদৌড়ি করি আমরা, এই যেটাতে শুরু করে রইল সাফা, যেটা গ্যাস শেষ হয়ে রকম মারোয়া। তো সাফা পাহাড়ের কিনারো 1000 বছর আগে নবীজি দেশের মানুষরা, হজরত আলী ওনার চাচাতো ভাই ওনার ঘরে থাকতো, ওনারে দিয়া কইছে সবার রাখ দিয়া আমার জরুরি কথা আছে। আলী গিয়া কইছে, ভাই সাহেব কইছে আপনার সকলে যাইতে সাফা পাহাড়ের কিনারে বিলে আইতেন। আবার তৎকালীন জমানে একটা নিয়ম আছে, হ্যাঁ, তখন যেমন মসজিদের মিনার আত্মা ডাক দেয়,
আর তখন সাফা পাহাড় উঠটা কেউ ডাক দিলে তখন মানুষ বুঝতো যে বিপদ, না হইলে খুশির খবর, না হইলে যে কোনো একটা জরুরি খবর। তো নবীও ডাক দিছে, ওরা সব দৌড়াই আইছে। আইসা পরে সবাই কইতাছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কইতেন না মোহাম্মদ, নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন কম। দয়া করে মঞ্চে এখন আর কেউ কথা কয় না, আল্লাহর হস্তে কথা কয় না। মাহফিলটাকে পরিবেশ করতে আমার আধা ঘন্টার উপরে গেছে, আর আমার টাইমে আছে আধা ঘন্টার তো সামান্য একটু বেশি, এরপর আমি দেখবেন তখন আপনারা সকলে মিল্লা কথা কইতেন পারবেন, হুজুর ভাইতেন না। মার হাবা কয় না রে। তো যেই কথাটা কইতে বলেছ, সবাই যখন ডাক দিছ সবাই জিজ্ঞেস, ও মোহাম্মদ। নবীর আদর করে তারা আলামিন ডাকতো, সাদেক ডাকতো, সত্যবাদী। আমরা যেমন আদর করে জিভুতর অনেক টান দেখে না, টুনটুনি, ময়না, টিয়া, কইতো, কুতকুতি, কতক্ষণ কয় না, এটা এরকম নবীজিরে হগলে মিললে আদর করে আল আমিন ডাকতো। এই অসুখের মেলার ভিতরে নবীজি জীবনে একটা মিছা কথা কইছে না। এই জন্য নবীরে ডাকতো সাদেক, সত্যবাদী, আল আমিন, বিশ্বাসী। কারণ ওনার কাছে মাল সামানা রাখলে ঠিক যেই নোটটা রাখতো এই নোটটা উনি ফেরত দিত। এই মানুষ পাইব গো লাগিয়া এই রাস্তার মুড়ো খেড়ুই থেকে লাড়ি দিয়ে ফিটকাটে হাবার করে লায়। আর এই জায়গার মধ্যে নবীর কাছে আমানত রাখলে নোটটা বেড়াইয়া বদলায় না। তো এবারে আলামিন হইতো না, আলামিন বোকা সব আনার লোক না কেন। তো নবী ডাক দিছে, সকলের আদর যত্ন করে। আবার বাপ নাই, এতিম মানুষ, মাও নাই, দাদাও নাই, চেহারা সুন্দর, কথা সুন্দর, ব্যবহার সুন্দর, লেনদেন ভালা, তারপরে গিয়ে সিটারি বাটপারিত নাই। তো এইরকম মানুষের আদর কারা না করে। উনি যখন ডাক দিছে অতীব গুরুত্বের সাথে সবাই দৌড়াই আইছে। আইয়া সরছে পরে নবীজি গাও, কথা তো বেশি কিচ্ছু না, কথা দেখা জরুরি বিষয়। আল্লাহ আমারে কইছো, আল্লাহ কারা যখন কইছে, আল্লাহ আমারে কইছো, আল্লাহ কারা? আমরা তো 360 দেবদেবী মানতে আছি, তুমি মাই দিদি আল্লাহ পাইলে কো? আও আল্লাহ আছে, এটা কইতে আছি, বুঝাইয়া কইতে আছি। তখন কইছে, কিতা বুঝাইয়া কও? তারা তো যার যে বুদ্ধি করে লাইছে। তখন কয়, কি কথা কও? কয়, আল্লাহ কইছে এই যদি, আচ্ছা আমি আপনার একটা কথা আগে জিগাই, যদি কই পাহাড়টার হেগুল দিয়ে একটা বাঘ আছে অথবা একদল শত্রু আছে, আপনারা বিশ্বাস করতেন না? সকলে ফাল দুইটা কই বিশ্বাস করতাম না মানি? তুমি কি জীবনে মিথ্যা কথা কইছো নাকি? তো তোমার কথা বিশ্বাস করতাম না, কার কথা? সুবহানাল্লাহ না কেন? নবীজি কয়, যদি এই যে আপনার মনের কথা হয় যে আমি যেটা কই সত্য কথা কই, মিছা কথা কই না, জীবনে কোনো কইছিও না, আর যে 40টা বছর আপনারা লোকে চলতে আসি, বাজার করতে আসি, খাইতে আসি, এক সমাজে চলতে আসি, লেনদেন করতে আসি, ফাজিলের ভিতরে আমার কোনো পাইছেন না। সুতরাং আমার কথা কি সত্য না মিথ্যা? অবশ্যই সত্য। কই যদি সত্যই থাকে তাহলে হুনেন, আমরা যে দেবদেবীর আবাদত করি 360 দেবদেবী, এই 360 দেবদেবীর আবাদত করণ যেত না, করণ লাগবো এক আল্লাহর আবাদত। সুবহানাল্লাহ বলেন। এই তখন লগে লগে একদল মানুষের নবীর বিরোধিতা শুরু করছে। তারা কারা? তারা হইল ওই যারা ধর্মের পূজা দিত, 360 দেবদেবী পূজা দিত, এই পূজা দৈন্যারা পয়লা সেটা উঠছে। তুমি এই থাকো ডাক দিয়ে আনছ এতক্ষণে না ভিতরের কথা বার হইছে, এবারে কি সুন্দর চেহারা, মানে কি করে গুলে গুলগুল করে কথা কয়, এতক্ষণে না ভিতরের কথা আসল কথা বার হইছে। তুমি কি আর এক আল্লাহর কথা কও? আমরা যদি এতটা বছর ধরে তোমার দাদাই বেড়াইয়া, তোমার দাদাই বেড়াইয়া, তোমার কত উফের তারা বেড়াইয়া, আমরা সারা মক্কার মানুষ মিল্লা আমরা 360 দেবদেবী কাবাগরের ভিতরে রেখা আমরা পূজা করতে আসি, ইয়া করতে আসি, তুমি আটকামাই দিদি কইয়া বইছো এক আল্লাহ। এই মাইকটারে ধরছো না? আমি ঠিকঠাক করে সরতে মাইকটা ইয়া ধরে দিছে লারাদি। আমিন কর, জোরে কর। তো এই এক আল্লাহর কথা বাদ দাও, কারণ আমরা এক আল্লাহ। মুসলমান, তাইলে নবীজি যখন কইছে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা কোনের লগে লগে ওই যারা তৎকালীন জমানায় পূজা দিত তারা 1 নম্বরে বিরোধিতা করছে, 2 নম্বরে বিরোধিতা করছে, আবু জেহেলে লাফ দিয়ে উঠছে। কারণ এবারে তখন সমাজ চালাইতো বাটপার, কথায় কথায় মিছা কথা কয়, মানুষের আমানতের টেহা বাইরা খাইয়া দিয়া বইয়া থাহে।
এবারায় কোনো কাজ কারবার নাই, এবারাই লাইরা সাইরা খাইতে আছে, চলতে আছে, কোনো ব্যবসাও নাই, বাণিজ্যও নাই, চাকরি বাকরিও নাই। এবারায় বুঝ জ্বালাইছে রে, মোহাম্মদের মতো সোনার মানুষ যদি নেতা হয় তাহলে আমরা নেতাগিরি শেষ, সুতরাং মোহাম্মদকে আর আগাইতে দেওয়া হবে না, ঠিক কিনা? 3 নম্বর, বিরোধিতা করছে তখন পুঁজিপতিরা, টাকাওয়ালারা। কারণ আল্লাহর একটা বিধান আছে, তুমি যদি কামাই করো, নেশাব পরিমাণ মাল তোমার হয়, তাইলে তুমি 2.5% হারে জাকাত দিতে হবে। যেই সেই জমানায় সুদখুর যারা বাটপারি সিটারি কইরা টেহা জমাইছে, তারা মনে মনে কয় মেহনত করাম আমি, টেহা খাইয়া লাইব ওই কদ্দুর চাই ওই এতিমে, এটা মান্য নেওয়া যায় না। তখন ওই পুঁজিপতিরা, অবৈধ কামাই করিনারা তখন বিরোধিতা করছে, আব্বা আমার জান আর মাল আমরা আল্লাহর কাছে বেচা লাইছি। এখন ব্যাখ্যা দেন, এটা জান আর মাল আমরা আল্লাহর কাছে বেচা লাইছি, বিনিময়ে আমরা কিনছি জান্নাত। তাহলে এখন এই জানটা কার? আরে আমি যদি বেচা লাই, কার কাছে বেচছি? তাহলে এখন জানের মালিক কারা? মালের মালিক কারা? আসলেও তো আল্লাহ। আপনি বেচলেও আল্লাহ, না বেচলেও আল্লাহ। জানের মালিক যদি আপনি হইতেন, আপনার রুহুটা যখন নিতে আইছে, আপনি কি একবার জিগাইছে? আপনি যদি ঘুমের ভিতরে মরে রয়েছেন, আপনি তো উষ্টা খাইয়া ফিরে গেছেন, সাজদাতে আর উঠতেন না। ওই একবার তো আপনি আজরাইলকে জিজ্ঞেস না, ভাই আপনার জীবনটা নিতাম চাই, আপনার কি মত, আপনি মতামত দিলেন নেন, এই কথা জিজ্ঞাসা আজরাইলে? আমার কথা কেনা জিজ্ঞাসে? আপনি বালা বেড়া, বালা বেড়া। এই বছর কয়েকটা ঘটনা এমন হয়েছে, যারা আমার মাহফিলে দাওয়াত দিয়ে গেছে, গিয়ে দিয়ে ফুসটারও নাম আছে, আমি তো এবারে এবারে মারা গেছে তো 3 দিন আগে, 4 দিন আগে মাহফিল। আমরা বুঝি না আপা, বুঝি না আমরা। আমি মুশতাক হয়েছি, এই যে আমার ভাই, আমরা যারা হেন আলেম ওলামা, রাজনৈতিক নেতৃবৃন্দ, আমরা যারা বইয়ের বুঝি সব, আল্লাহ যদি মনে করে একটা হালকা ভূমিকম্প দিয়া জায়গাটা আমরা 3-4 মাটির তলে লিয়ে যে গেন, আপনারা সকলে জায়গা শেষ। আপনি প্রস্তুতি নিবেন না?